আমার ফ্লাইট ছিল রিয়াদে, মাসকাট হয়ে যাওয়ার কথা ছিল। সকালে 5:30 আমার ফ্লাইট, ওটা ক্যান্সেল হয়ে গেছে। এখন তো ভোগান্তিতে পড়ে গেলাম। আর প্রবাসী কল্যাণ থেকে থাকা খাওয়ার ব্যবস্থার কথা বলা হয়েছে, কিছু জেনেছেন কিনা? না, এই ব্যাপারে আমরা এখনো কিছু জানতে পারি না, তবে টেলিভিশন মোবাইলে দেখছি যে আজকে রাত্রে থাকা খাওয়ার ব্যবস্থা হবে, কিন্তু কোথাও তো খুঁজে পাচ্ছি না। এভাবে কোথায় এভাবে যোগাযোগ করা যায়? আপনিও হ্যাঁ, আসলে কোথায় যাওয়ার ছিলেন, এখন কি অবস্থা? আমার যাওয়ার কথা ছিল, একটা ট্রানজিট ফ্লাইট ছিল ঢাকা থেকে দোহা, দোহা থেকে দাম্মাম। ঠিক আছে, আমার গন্তব্য দাম্মাম। তো সেক্ষেত্রে এখন আমি মানে যখন এই খবর শুনতে পারছি তখন মানে ভিতরে থেকে একদম অনেক হতাশ হয়ে গেছি, কারণ অনেক প্রতীক্ষার পরে যাইতেছিলাম। জানি না এটা কবে ঠিক হইতেছে, আর এখন আমরা কি করব তাও বুঝতেছি না। আমি যেতাম কুয়েত, এখন আমাদের ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। এখন আমাদের বাসায় চলে যাব, আমাদের বাসা তো কাছে আছে, তার সমস্যা নেই। এত এখন জানানো হলো টিকিট আর পাসপোর্ট নিয়ে আমাদের বাতিল করে দিছে। এত এই পর্যন্ত এখন আমরা আর কিছু জানি না, এখন কবে আবার টিকিট ঢুকাবে আমরা কিছু জানি না তো। আপনি কোথায় থাকবেন এই বিষয়ে কিছু জানানো হয়েছে? না না, বলে নাই। এগুলো বলছে না, এগুলো বলছে থাকা খাওয়া করছে, বলছে বাড়ি যাওয়ার জন্য। আর যদি স্বাভাবিক অবস্থা হয়ে গেছে মতিঝিলে যাওয়ার জন্য, অবশ্যই ওইখান থেকে পাসপোর্ট ক্লিয়ার করে দেবে টিকিট। 4টার পরে বাতিল হয়েছে। ফ্লাইট ছিল 5:45। এতক্ষণ আগে ছিলাম যে মানে 3 ঘন্টা আগে কাউন্টার থাকতে হয়। ওই সময় জানি না, হঠাৎ করে ওই কি সমস্যা হয়েছে, পরে আধা ঘন্টা আগে করছে ক্যান্সেল। আজকে রাতে কই থাকবেন? এখন বাসা চলে যাচ্ছি, বলছে বাসার জন্য, বাসা চলে যাচ্ছি, গাড়ি আইছে, চলে যাবো। এখন পর্যন্ত যদি বলি সকল এয়ারলাইন্সেরই কিন্তু ফ্লাইট বাতিল করা হয়েছে, তবে দুটি ফ্লাইট কিন্তু এখনও চেক ইন দেখাচ্ছে। তবে মন্ত্রী যেমনটা জানিয়েছিলেন যে এই দুটি হয়তো বাতিল করা হতে পারে, এটি পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। এবং এই দুটি ফ্লাইট, একটি রাত 2:30টার দিকে এবং একটি ভোর 4:30টার দিকে, একটি রিয়াদ এবং জেদ্দার, এই দুটি ফ্লাইট কিন্তু এখন পর্যন্ত চেকিং দেখাচ্ছে, আমরা যে তালিকা দেখছি। তবে এখন পর্যন্ত 28টি ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে, এবং যেই সকল ফ্লাইট বাতিল করা হয়েছে এই সকল যাত্রীদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আজকে রাতের জন্য থাকা খাওয়ার ব্যবস্থার কথা কিন্তু জানানো হয়েছে। এবং যাত্রীরা যারা এসেছিলেন, সারাদিন এখানে ছিলেন, তারা কিন্তু ইতোমধ্যে যারা যার ফ্লাইট বাতিল হয়েছে তারা চলে গেছেন। তবে যাদের এখন পর্যন্ত জানানো হয়নি ফ্লাইট বাতিল হবে কিনা, তারা কিন্তু এখনও আছেন। তবে ফ্লাইট বাতিল হওয়া কেউ এখনও অপেক্ষা করছেন, যদি আজকে ফ্লাইট চালু হয় বা কালকে সকালে চালু হয়, এই জন্য কিন্তু বিমানবন্দরে অপেক্ষা করছেন অনেকে। আমার সাথে এই মুহূর্তে একজন আছেন যিনি ফ্লাইট বাতিল হয় এখন পর্যন্ত বিমানবন্দরে অবস্থান করছেন, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে চলে যাবেন। আজকে কখন জানলেন যে আপনার ফ্লাইট বাতিল হয়েছে, এবং এরপর থেকে আপনাকে কিছু জানানো হয়েছে কিনা? আমার ফ্লাইট আসছিল রাত্র 9টার দিকে। আমার জানানো হয়েছে 9টার আগে, জানানো হয়েছে বাতিল হয়েছে যে, কিন্তু অপেক্ষা করছি অনেকক্ষণ। বলছে যে অনেক সুযোগ সুবিধা দিবে, কিছুই দেয় নাই। কাউন্টারে গেছি, আরে কই এনো যান, কোনো সুযোগ পাই নাই। পরে বাইরে দাঁড়িয়ে রয়েছে। জি, উনি যেমনটা বলছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে সকল থাকা খাওয়া সহ সুযোগ সুবিধার কথা বলা হয়েছিল, তিনি এখন পর্যন্ত সেই সুবিধা পাননি। তিনি বলছেন যে দাঁড়ে দাঁড়ে ঘুরোচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাকে যেই নিশ্চয়তা দেওয়া হয়েছিল যাত্রীদের, সেই নিশ্চয়তা কিন্তু এখনও পাননি আজকে রাতে থাকা খাওয়ার। এবং এই সুবিধা থেকে কিন্তু আমরা আরও অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারাও কিন্তু বঞ্চিত। তারা জানেন না কোথায় যেতে হবে এবং কোথায় গেলে এই সুবিধা পাওয়া যাবে, বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে সকল কথা বলেছে আমাদেরকে জানিয়েছিল যে যাত্রীর জন্য প্রায় 850-এর বেশি মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এমন কিন্তু অনেক মানুষই দেখেছি যে তারা কিন্তু জানেন না, এবং তারা কোথায় থাকবেন সে বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত না। তারা এখন বলছেন যে তারা নিজ নিজ গন্তব্যে বা বাড়ি চলে যাবেন, যখন আবার ফ্লাইট চালু হবে তাদেরকে যদি জানানো হয় তারা আবার আসবেন।